হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা অনুপাত ও সমানুপাতের 3 নম্বর ক্লাসটা করব। এর আগে আমি তোমাদের দুটো ক্লাস করিয়েছি এই চ্যাপ্টারের। সেই ক্লাসগুলোতে আমি তোমাদের একদম বেসিক প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম করাবো। এই প্রবলেমগুলো কিন্তু কনসেপচুয়াল, আর যারা অঙ্কে একটু দুর্বল আছো তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি একদম বেসিক থেকে প্রত্যেকটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে এ বি ও সি এর মধ্যে 1050 টাকা এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর ভাগ বি এবং সি এর মোট ভাগের 2/5 ভাগ। তাহলে এ কত টাকা পাবে? দেখো এ বি সি এর মধ্যে 1050 টাকা ভাগ করেছে, মানে আমি কি লিখতে পারি, তিনজন মিলে 1050 পেয়েছে, মানে এ প্লাস বি প্লাস সি সমান সমান আমি কত লিখতে পারি, 1050। আর আমাকে কি বলে দিয়েছে, এমন ভাবে ভাগ করা হলো যাতে এর ভাগ মানে এ যত টাকা পাচ্ছে সেটা বি এবং সি এর মোট ভাগে 2/5, মানে আমি কি লিখতে পারি, এ সমান সমান বি প্লাস সি এর 2/5, মানে কি বি প্লাস সি ইন্টু 2/5। তা আমি যদি বি প্লাস সিটাকে এখানেই রাখি আর 2/5টাকে বা পাশে আনি, তাহলে কি হবে, কোনাকুনি গুণ করলে 5a/2 সমান সমান বি প্লাস সি। তাহলে আমি এ আর বি প্লাস সি পেয়েছি, তাহলে আমি কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সির জায়গায় কত বসাবো, এই যে 5a/2। 5a/2 সমান সমান আমি কত লিখতে পারি, এই যে 1050 লিখলাম, 1050। লসাগু করলে কত হয়, হবে হচ্ছে 7a/2 সমান সমান কত, 1050। তাহলে এ সমান সমান কত হবে, 1050, নিচের দুইটা বা পাশে নিচে ছিল, ডান পাশে গেলে উপরে চলে যায় গুণ 2, আর বা পাশে 7টা উপরে ছিল, ডান পাশে আসলে নিচে চলে আসে 7। এবার 7 দিয়ে 1050কে কাটাকুটি যায়, কাটাকুটি করি, 10-এর মধ্যে একবার যায়, তারপরে থাকে 3-5 মানে 5 বার যায়, তারপরে 0 মানে কত হচ্ছে, এ ইকুয়াল টু 150 গুণ 2 করলে হয় 300। মানে এ কত টাকা পাবে, এ পাবে হচ্ছে 300 টাকা। তারপরেরটা দেখো কি বলছে। বলছে কিছু অর্থ এ বি সি ও ডি এর মধ্যে যথাক্রমে 3:4:9:10 অনুপাতে ভাগ করা হলো। তাহলে দেখো এ কত অনুপাত পেয়েছে, এ পেয়েছে 3, বি কত অনুপাত পেয়েছে, বি পেয়েছে 4, সি কত অনুপাত পেয়েছে, সি পেয়েছে 9, আর ডি কত অনুপাত পেয়েছে, ডি পেয়েছে 10। এবার কি বলছে দেখো, বলছে সি এর ভাগ বি এর ভাগের থেকে এত টাকা বেশি। আচ্ছা সি এর ভাগ কত এখানে, 9, বি এর ভাগ কত, 4, তাহলে সি এর ভাগ বি এর ভাগের থেকে কত বেশি, 9 - 4 বেশি, মানে কত বেশি, 5 অনুপাত বেশি। তাহলে এই 5 অনুপাতটা কত, 2580 টাকা। এই 5 অনুপাতটাই কত, 2580 টাকা। তাহলে 1 অনুপাত কত আমি বের করি, 2580 ডিভাইডেড বাই 5। আচ্ছা আমাকে কি বের করতে হবে, এ ও ডি এর মোট অর্থের পরিমাণ। তাহলে দেখো এ কত পেয়েছে, এর কাছে আছে 3 অনুপাত, আর ডি এর কাছে কত আছে, 10 অনুপাত। তাহলে এ ও ডি এর মোট কত অনুপাত আছে, 10 আর 3 কত, 13 অনুপাত আছে। তাহলে 1 অনুপাত যদি এত হয়, আমাকে বের করতে বলেছে 13 অনুপাত কত। তাহলে 13 অনুপাত কত হবে, 2580 ডিভাইডেড বাই 5 ইন্টু 13। আচ্ছা 5 দিয়ে এটাকে কাটাকুটি যায়, কাটাকুটি করে দিই, তাহলে 5 5 25, 8-এর মধ্যে একবার যায়, তাহলে থাকে 3 শূন্য মানে 6। তাহলে কত হলো, 516 গুণ 13 যত হবে তত। আচ্ছা 13 6 13 কত হয়, 78, 78-এর 8 বসালাম, হাতে থাকছে 7, 13 কে 13 এর সাথে 20 শূন্য, হাতে থাকছে 2। আচ্ছা 5 13 65 আর 2 67, মানে কত থাকছে, এ ও ডি এর মোট পরিমাণ হচ্ছে 6708 টাকা, মানে 6708 টাকা, অপশন সি। তারপরটা দেখো কি বলছে। বলছে 1655 টাকা 90 পয়সা অমিত আচ্ছা 1655 টাকা 90 পয়সা মানে আমি কত টাকা লিখতে পারি, 1655.9 অথবা 0.90, আমি 0.90 লিখলাম বোঝার সুবিধার জন্য। এটা কতজনের মধ্যে ভাগ করছে, অমিত বিপিন ও চন্দ্রের মধ্যে ভাগ করছে, 3 জনের মধ্যে। এমন ভাবে ভাগ করা হলো যাতে অমিতের প্রতি 2 টাকায় বিপিন 3 টাকা পায়, মানে অমিত 2 টাকা পেলে বিপিন পায় 3 টাকা, মানে অনুপাত কত অমিত আর বিপিনের, 2:3, তাই না? তাহলে অমিত ইস্টু বিপিন কত পেলাম আমি, 2:3। এবং কি বলছে, এবং বিপিনের প্রতি 4 টাকায় চন্দ্র 3 টাকা পায়। তাহলে বিপিন আর চন্দ্রের অনুপাত কত হবে, বিপিন 4 টাকা পেলে চন্দ্র পায় 3 টাকা, তাহলে বিপিন ইস্টু চন্দ্র কত হবে, বিপিন ইস্টু চন্দ্র হবে 4:3। আচ্ছা দেখো কোনটা দুবারে আছে, বিপিনের নাম দেখো দুবার আছে, তাহলে আমি বিপিনটাকে আমি সমান করব। প্রথমটাতে বিপিনের ভাগে কত আছে, 3 আছে, দ্বিতীয়টাতে বিপিনের ভাগে কত আছে, 4 আছে। তাহলে আমি কি শিখিয়েছিলাম, প্রথমটাকে কত দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয়টাতে বিপিনের ভাগে যত আছে তত দিয়ে, মানে 4 দিয়ে গুণ করব। আর দ্বিতীয়টাকে মানে পরেরটাকে কত দিয়ে গুণ করব, প্রথমে ওর ভাগে যত আছে তত দিয়ে। তার মানে এই প্রথমের পুরোটাকে আমি 4 দিয়ে গুণ করব, আর পরের পুরোটাকে আমি 3 দিয়ে গুণ করব, অথবা 3 আর 4 এর লসাগু 12, সেই অনুযায়ীও তোমরা করতে পারো। তাহলে 4 দিয়ে গুণ করলে কত, উপরেরটাকে 8:12 হয়, আর নিচেরটাকে 3 দিয়ে গুণ করলে কত, 12:9। তাহলে অমিত ইস্টু বিপিন ইস্টু চন্দ্র কত বেরোলো আমার, 8:12:9।
আচ্ছা আমাকে কি বলেছে, টোটাল তাদের মধ্যে কত ভাগ করেছে, 1650 টাকা 90, এই যে 1655.90, এখানে তাদের অনুপাতের যোগফল কত হচ্ছে, 8 আর 12 20 আর 9 29, মানে 29 অনুপাত হচ্ছে কার সমান, 1655.90 সমান। তাহলে এক অনুপাত কার সমান সেটা বার করবো, 1655.90 বাই 29 এর সমান। আমাকে কি বার করতে হবে, অমিতের ভাগ কত। আচ্ছা আমার এখানে অনুপাতের দিক থেকে অমিতের ভাগ কত ছিল, 8, তাহলে এক অনুপাত এত হলে আমার 8 অনুপাত কত বের করব। 8 অনুপাত তাহলে কত হবে, 1655.90 ডিভাইডেড বাই 29 ইন্টু 8। আচ্ছা এই পয়েন্টটাকে তুলে দিলাম, পয়েন্টটাকে তুললে গুণ 100 হয়, একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা এটাকে 29 দিয়ে ভাগ করি, দেখি যায় নাকি। 29 দিয়ে কাকে ভাগ করবে, 1 6 5 5 9 কে। আচ্ছা প্রথমে 5 বার যাবে, 5 বার দিলে কত হয়, 145 হয়। তারপরে কত থাকছে, 2 0 5, এখানে কতবার যাবে, 7 বার যাবে, 7 বার দিলে 7 নং 63, 3 হাতে 6, 7 দুগুণে 14 হচ্ছে 20, মানে কত থাকছে 29। তাহলে আর কতবার যাবে, আর একবার যাবে। তাহলে 29 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে আমার, 571। আর উপরে কত আছে, গুণ 8 আছে, তাহলে 8 দিয়ে গুণ করে দিই, তাহলে কত, 8 একে 8, 7 8 56, 6 হাতে 5, 5 8 40 আর 5 45। আচ্ছা নিচে একটা 10 আছে, মানে এখানে পয়েন্ট বসবে, 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর বাদিকে সরবে, এখানে বসবে। তাহলে আমার কত হচ্ছে, 456, আর একটা শূন্য বসিয়ে দিই পরে, 456.80 টাকা। তাহলে অপশন এ হচ্ছে। তারপর একটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি তার সম্পত্তি এমন ভাবে ভাগ করলো যাতে তার মেয়ে এবং স্ত্রীর ভাগ ও স্ত্রী ও ছেলের ভাগের অনুপাত 3:1। মানে কি, মানে মেয়ে এবং স্ত্রীর ভাগের অনুপাত হবে 3:1, আবার স্ত্রী ও ছেলের ভাগের অনুপাত হবে 3:1। লিখি এখানে, তাহলে কি বলেছে, মেয়ে ইস টু স্ত্রী, এটাও হবে কত, 3:1, আর স্ত্রী ও ছেলের অনুপাতও 3:1, স্ত্রী ইস টু ছেলে, সেটাও হবে 3:1। তাহলে দেখো স্ত্রী আমার দু জায়গায় রয়েছে, তাহলে দু জায়গার স্ত্রীকে সমান আনবো, এখানে 1 আছে এখানে 3 আছে, তাহলে প্রথমের পুরোটাকে কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, তাহলে কত হয়, 9:3। আর দ্বিতীয় পুরোটাকে কত দিয়ে, 1 দিয়ে গুণ করব, মানে যা আছে তাই হবে, 3:1। তাহলে দেখো দুটোরই 3 সেম চলে আসলো, তাহলে আমি কি লিখতে পারি, মেয়ে ইস টু স্ত্রী ইস টু ছেলে সমান সমান কত হবে, 9:3:1। আচ্ছা এখানে আমাকে কি বলেছে, যদি ছেলে মেয়ের থেকে 10,000 টাকা কম পাচ্ছে, ছেলে কত পাচ্ছে, ছেলে পাচ্ছে 1 অনুপাত, মেয়ে কত পাচ্ছে, মেয়ে পাচ্ছে 9 অনুপাত, তাহলে কতটা কম পাচ্ছে ছেলে মেয়ের থেকে, 9 - 1 মানে 8 অনুপাত। এই 8 অনুপাতটা কার সমান, এই যে বলেছে 10,000 এর সমান, তাহলে 8 অনুপাত সমান সমান কত, 10,000। তাহলে 1 অনুপাত সমান কত হবে, 10,000 ডিভাইডেড বাই 8। আমাকে কি বের করতে বলেছে, মোট সম্পত্তি। মোট সম্পত্তি মানে কি, এই তিনজনের মধ্যেই তো ভাগ করছে, তাহলে কত অনুপাত হচ্ছে, তিনজনের সমষ্টি, 9 আর 3 12 রাখে 13, তাহলে আমাকে বের করতে হবে কত, 13 অনুপাত সমান সমান কত, তাহলে কত হবে, 1 অনুপাত যদি অত হয়, 13 অনুপাত কত হবে, তাহলে এটা ইন্টু 13 হবে। আচ্ছা 8 দিয়ে এটাকে কাটাকুটি যায়, 10 এর মধ্যে একবার যায় 2 শূন্য, তারপরে 2 বার যায় 4 শূন্য, তারপরে 5 শূন্য, তাহলে 1250 গুণ 13, গুণ করলে কত, লাস্টে শূন্যটা এরকম বসিয়ে দিই, 13 5 13 65, 5 হাতে 6, 13 দুগুণে 26 হচ্ছে 32 2 হাতে 3, 13 কে 13 3 16, তাহলে কত হচ্ছে, 16,250 টাকা, মানে অপশন বি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 750 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে a is to b is equal to 5 is to 2 এবং b is to c is equal to 7 is to 13 হয়। তাহলে এই কথা, এটা একদম সোজা অঙ্ক। দেখো তাহলে কি বলেছে, a is to b is equal to 5 is to 2 আর b is to c is equal to 7 is to 13, যখনই এরকম থাকবে আমাকে কি বার করতে হবে, a is to b is to c বার করব। তাহলে দেখো প্রথমটাকে কত দিয়ে দিতে হবে, প্রথমে b এর ভাগে 2 আছে, পরের b এর ভাগে 7 আছে, তাহলে প্রথমটাকে কত দিয়ে গুণ করব, 7 দিয়ে, আর পরেরটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে। তাহলে প্রথমটাকে আগে 7 দিয়ে গুণ করি, তাহলে কত হয়, 5 7 35 ইস্টু 7 দুগুণে 14, আর পরেরটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হয়, 14 ইস্টু 26। তাহলে আমার b সমান চলে আসলো, তাহলে a ইস্টু b ইস্টু c আমি কত লিখতে পারি, 35 ইস্টু 14 ইস্টু 26। আচ্ছা কত টাকা ভাগ করেছিল, 750 টাকা। তাহলে আমার অনুপাতের যোগফল কত হচ্ছে, 35 আর 14 কত হয়, 49, 49 আর 26 হয় 75। তাহলে 75 অনুপাতটা কার সমান, 750 টাকার সমান। তাহলে 1 অনুপাত কার সমান হবে, 750/75, মানে 10 এর সমান হবে। আমাকে কার মানটা বার করতে বলেছে, এ কত টাকা পাবে, এখানে এর ভাগে কত আছে, 35, তাহলে 35 অনুপাতটা কার সমান হবে, 35 গুণ 10 মানে কত হয়, 350 এর সমান। তাহলে এ কত টাকা পাবে, এ পাবে হচ্ছে 350 টাকা, মানে অপশন ডি। তারপর একটা দেখো কি বলছে, বলছে 530 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 70 টাকা বেশি পায় এবং বি সি এর থেকে 80 টাকা বেশি পায়। তাদের ভাগের অনুপাত কত। আচ্ছা দেখো 530 টাকা তিনজনের মধ্যে ভাগ করেছে, তাহলে আমি লিখতে পারি কি, এ প্লাস বি প্লাস সি, মানে তিনজন মিলেই পেয়েছে হচ্ছে 530, এটা আমি লিখতে পারি। আর কি বলেছে দেখো, এ বি এর থেকে 70 টাকা বেশি পায়, তাহলে আমি কি লিখতে পারি,
এ সমান সমান বি প্লাস 70। আবার কি বলেছে, বি সি এর থেকে 80 টাকা বেশি পায়, মানে বি সমান সমান সি প্লাস 80। আচ্ছা, এখান থেকে যদি আমি সির মানটা বার করি, তাহলে 80টাকে যদি আমি বাঁ পাশে আনি কত বেরোবে, বি মাইনাস 80 ইজ ইকাল টু সি। তাহলে দেখো এটা কেন করলাম, তাহলে দেখো এর মানও আমি বি দিয়ে পেয়ে গেছি, আবার সির মানও আমি বি দিয়ে পেয়ে গেছি। তাহলে আমি কি জানি, আর এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু এইটা। তাহলে এর জায়গায় কত বসাতে পারি, বি প্লাস 70 প্লাস বির জায়গায় কত, বি বসাই, প্লাস সির জায়গায় কত, সির জায়গায় যে বি মাইনাস 80 প্লাস বি মাইনাস 80 সমান সমান কত, 530। আচ্ছা, বি 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 মানে তিনটে বি, 3b, আর 70 মাইনাস 80 করলে মাইনাস 10 সমান সমান হয় 530। তাহলে 3b সমান সমান কত, মাইনাস 10টা ডান পাশে গেলে 530 আর 10 হয় 540। তাহলে বি সমান সমান কত হবে, 540/3 করলে কত হয়, 180 হয় কাটাকুটি করলে। তাহলে বি কত, আচ্ছা এটা বি বেরোলো। এবার আমাকে বাকি তাদের ভাগের অনুপাত বলেছে, তাহলে এও বের করতে হবে। এ কত, বি প্লাস 70 ছিল, তাহলে এ ইজ ইকাল টু কত হবে, 180 প্লাস 70 মানে কত হয়, 250 হয়। আবার সি কত, সি ইজ ইকাল টু বি মাইনাস 80 ছিল, তাহলে সি ইজ ইকাল টু কত, বি এর মান কত, 180, 180 মাইনাস 80 তাহলে কত হয়, 100 হয়। তাহলে তাদের অনুপাত কত, এ ইস টু বি ইস টু সি কত হবে, সমান সমান 250 এ ইস টু বি এর মান কত, 180 ইস টু সি এর মান কত, 100। তার মানে শূন্য শূন্য সব উড়ে যায়। তাহলে 25 ইস টু 18 ইস টু 10। আর যাবে না, আর যাবে না, এই যে 25 ইস টু 18 ইস টু 10, অপশন ডি। তারপর একটা দেখো কি বলছে, বলছে 56,250 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ বি এবং সি এর মোট ভাগের অর্ধেক পায়, এবং বি এ ও সি এর মোট ভাগের 1/4 ভাগ পায়। এ এর ভাগ বি এর ভাগের থেকে কত টাকা বেশি। আচ্ছা ভালো কথা, তাহলে এত টাকা এ বি সি এর মধ্যে ভাগ করেছে, মানে আমি কি লিখতে পারি, তিনজনের যোগফল ইজ ইকুয়াল টু এত। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান আমি কত লিখতে পারি, 56,250। আর কি বলেছে, যে এ বি এবং সি এর মোট ভাগের অর্ধেক পায়, মানে এ ইজ ইকুয়াল টু কি, বি এবং সি এর মোট ভাগের অর্ধেক, মানে বি প্লাস সি বাই 2 লিখতে পারি। তাহলে বি প্লাস সি সমান সমান কি হবে, দুটাকে যদি আমি বাঁ পাশে পাঠাই তাহলে দুইটা গুণ হয়ে যায়, মানে 2a। তাহলে এখানে দেখো a প্লাস বি প্লাস সি ছিল, তাহলে আমি বি প্লাস সি জায়গায় লিখতে পারি 2a। তাহলে আমি কি লিখবো, a প্লাস 2a সমান সমান কত, 56,250, মানে 3a সমান সমান 56,250। তাহলে a কত হবে, a সমান সমান 56,250 ডিভাইডেড বাই 3, কাটাকুটি করি, তাহলে কত হয়, 1 2 6 মানে 8 বার যায়, 2 2 মানে 7 বার যায়, 1 5 মানে 5 0। তাহলে এর মান কত পেলাম, 18,750 টাকা। আচ্ছা, আর কি বলেছে দেখি আমি, আরেকটা বলেছে বি এ ও সি এর মোট ভাগের 1/4 ভাগ পায়, মানে বি সমান সমান কত, এ ও সি এর মোট ভাগ মানে এ প্লাস সি এর 1/4, মানে তলায় আমি 4 লিখে দিলাম। তাহলে এ প্লাস সি সমান সমান কত হবে, এ প্লাস সি সমান সমান হবে 4b, তাই না, কোনাকুনি গুণ করলাম। তাহলে দেখো এখানে a প্লাস সি এর জায়গায় লিখবো 4b, আর b পড়ে থাকবে, তাহলে আমি কি লিখতে পারি, 4b প্লাস বি সমান সমান হচ্ছে 56,250। তাহলে 5b সমান সমান কত, 56,250। তাহলে b সমান সমান কত হবে, 56,250 ডিভাইডেড বাই 5, কাটাকুটি যায়, তাহলে কত, একবার যাবে, তারপরেও একবার যাবে, 1 2 মানে 2 বার যাবে, 2 5 মানে 5 বার যাবে, শূন্য। তাহলে b এর মান কত বেরোলো, 11,250 টাকা। আমাকে কি বের করতে বলেছে, এ এর ভাগ বি এর ভাগের থেকে কত বেশি, এর ভাগ কত, এর ভাগ হচ্ছে 18,750, বি এর ভাগের থেকে 11,250, তাহলে কতটা বেশি, এই 18,750 মাইনাস 11,250, তাহলে কত হয়, বিয়োগ করলে 0,057, মানে 7,500 টাকা বেশি, মানে অপশন এ। তারপর একটা দেখো কি বলছে, 624 টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4 অনুপাতে ভাগ করলে সে কত টাকা হবে। আচ্ছা দেখো এখানে কি বলেছে, অনুপাতটা 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4, তা এরকম থাকলে আমি কি বলেছি, নিচের গুলো লসাগু করতে হয়। তাহলে নিচের গুলো লসাগু করলে কত, 2 3 আর 4 লসাগু কত হয়, 12, লিখলাম 12। তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 12 হয়, 6 দিয়ে, আর উপরে 1 আছে মানে 6ই হবে, ইস্টু 3 কে কত দিয়ে গুণ করলে 12 হয়, 4, মানে উপরে 1 আছে 4ই হবে, ইস্টু 4 কে 3 দিয়ে গুণ করলে, তাহলে তাদের অনুপাত কত, 6:4:3। আচ্ছা, তাহলে এই টোটালটা সমান এই 624, তাহলে অনুপাতের যোগফল কত হয়েছে, 6 আর 4 10 আর 3 13, তাহলে 13 অনুপাতটা কার সমান, 624 এর সমান। এক অনুপাত কার সমান হবে, 624/13 সমান। আমাকে কার মান বের করতে বলেছে, সি কত টাকা পাবে। এখানে সি এর ভাগে কত আছে, 3 আছে, তাহলে সি অনুপাত 3 অনুপাত কার সমান হবে, 624/13 ইন্টু 3। আচ্ছা 13 দিয়ে এটাকে কাটাকুটি যায়, 62 মধ্যে 4 বার দিলে হয় 52, তারপরে থাকে 10 আর 4 মানে 104, 104 মানে কত বাজে, 8 বার যায়। তাহলে 48 গুণ 3 করলে কত হবে, 144 হবে, তাহলে অপশন এ। তারপর একটা দেখো কি বলছে,
117 টাকা এ বি ও সি এর মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতের পরিবর্তে 2:3:4 অনুপাতে ভাগ করলে কার লাভ হবে? আচ্ছা, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলছে, 117 টাকা এ বি ও সি এর মধ্যে প্রথমে এত অনুপাতের পরিবর্তে, আচ্ছা আগে আমি করি 1/2:1/3:1/4 এই অনুপাতটাকে আমি আগে উপরে নিয়ে যাই। তাহলে কত হয়, এই নিচের গুলোর একই লসগু, একটু আগেই করলাম, আগের অঙ্কটাতেই করলাম, তো লসগু 12, তাহলে কত হবে 6:4:3, তাই না? তাহলে তাদের অনুপাত প্রথমে কত ছিল, 6:4:3। তাহলে 6:4:3 অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাচ্ছে? তাহলে দেখো টোটাল অনুপাত কত, 6 আর 4 10 আর 3 13, তাহলে 13 অনুপাতটা কার সমান, 117 সমান। তাহলে 1 অনুপাত কার সমান হবে, আচ্ছা এরম ভাবে না করে তাহলে কে কত টাকা পাচ্ছে, দেখো এ কত টাকা পেত, এ পেত হচ্ছে 6, এর ভাগে যত আছে 6 ডিভাইডেড বাই 3টের যোগফল মানে 13 ইন্টু 117, কাটাকুটি যায় 13 কে 9 দিয়ে গুণ করলে, তাহলে এ কত টাকা পাবে, 6 নং 54। বি কত টাকা পেত, বি এর ভাগে কত আছে 4 ডিভাইডেড বাই 3টের যোগফল মানে 13 ইন্টু 117, যত টাকা ভাগ করছে তত, 13 দিয়ে 117 কে কাটলে হয় 9, মানে কত হচ্ছে 4 নং 36। আর সি কত টাকা পেত, সির ভাগে কত আছে, সির ভাগে হচ্ছে 3, তাহলে 3 ডিভাইডেড বাই 13 ইন্টু 117, তাহলে কত হচ্ছে 9, মানে 3 নং 27। তাহলে এ কত টাকা পেত, বি কত টাকা পেত, সি কত টাকা পেত বের করলাম। কিন্তু আমাকে ভাগ করেছে কি অনুপাতে, 2:3:4 অনুপাতে, 2:3:4 অনুপাতে। তাহলে এ কতটা পাবে, এ পাবে হচ্ছে এর ভাগে কত 2 ডিভাইডেড বাই 3টের যোগফল মানে 2 আর 3 5 আর 4 9 ইন্টু 117, 117 টাকা ভাগ করছে যেহেতু, লেবার কাটলে কত 13 হবে, মানে এ পাবে হচ্ছে 26 টাকা। বি কত টাকা পাবে, বি এর ভাগে কত আছে 3 ডিভাইডেড বাই 3টের যোগফল 9 ইন্টু 117, তাহলে কত হয়, 9 দিয়ে কাটলে হয় 13, মানে 3 13 39। সি কত টাকা পাবে, সির ভাগে কত আছে 4 আছে, তাহলে 4/9 ইন্টু 117, কাটলে হয় কত 13, তাহলে 4 13 52। আচ্ছা দেখো, এ পেয়েছিল কত, এ পেয়েছিল 54, এখন এ কত পাচ্ছে 26, তাহলে এর কি লাভ হচ্ছে, না এর লাভ হচ্ছে না, এর লস হচ্ছে, কম পাচ্ছে, লস হচ্ছে। বি কত পেয়েছিল, বি পেয়েছিল হচ্ছে, আচ্ছা কি বলেছিল আগে দেখি, এত অনুপাতের পরিবর্তে এত অনুপাতে ভাগ করলে কার লাভ হবে, হ্যাঁ বি কত টাকা পেত, বি পেত 36 টাকা, কিন্তু এখন কত পাচ্ছে 39, তাহলে দেখো বি এর কিন্তু লাভ হয়ে যাচ্ছে অলরেডি। এবার সিটটা দেখি, সি আগে কত পেত, আগে পেত 27, কিন্তু এখন কত পাচ্ছে, এখন পাচ্ছে 52, তাহলে সি এরও দেখো লাভই হচ্ছে, বেশি পাচ্ছে, তাহলে কার লাভ হবে, বি এবং সি এর দুজনেরই লাভ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এ বি ও সি এর আয়ের অনুপাত 7:9:12 এবং তাদের খরচের অনুপাত হচ্ছে 8:9:15। যদি এ এর সঞ্চয় তার মোট আয়ের 1/4 ভাগ হয় তাহলে এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত? আচ্ছা দেখি কি বলেছে, বলছে কি দেখো, এ বি ও সি এর আয়ের অনুপাত 7:9:12 আর তাদের খরচের অনুপাত এত। তাহলে আমি ধরো আয়ের অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি আয়টাকে ধরছি হচ্ছে, এ এর আয় ধরি 7x, বি এর আয় ধরি 9x আর সি এর আয় ধরি 12x। আর তাদের খরচের অনুপাত বলেছে, তাহলে এর খরচ ধরবো হচ্ছে 8y, বির খরচ ধরি 9y আর সির খরচ হচ্ছে 15y। কি বলেছে তারপরে, এর সঞ্চয় তার মোট আয়ের 1/4 ভাগ, এখান থেকে আমি এর সঞ্চয় কত পাচ্ছি, সঞ্চয় কি করে বেরো, আয় থেকে ব্যয় বাদ দিলে, মানে এর সঞ্চয় কত 7x - 8y, সেটা কার সমান বলেছে, তার মোট আয়ের। এর মোট আয় কত, মোট আয় হচ্ছে দেখো এই দুটো যোগ করলেই মোট আয় বেরোয়, আয় এ না মোট আয় তো বলেই দিয়েছে 7x, মোট আয় হচ্ছে 7x, তাহলে মোট আয়ের 1/4 ভাগ মানে 7x/4, কোনাকুনি গুণ করি তাহলে কত হয় 28x - 32y সমান সমান 7x, x গুলোকে বাদিকে নিই তাহলে 28x - 7x সমান সমান কত হয় 32y কে ডান পাশে নিলে 32y, তাহলে 21x সমান সমান 32y। আচ্ছা আমি x এর মানটা y দিয়ে বের করব, হ্যাঁ তাহলে x সমান সমান কত 32y/21, এটা একটা পেলাম। আচ্ছা তাহলে আমাকে কি বের করতে বলেছে, এ বি ও সি এর সঞ্চয়ের অনুপাত কত, তাহলে দেখো এর সঞ্চয় কত ছিল, এর সঞ্চয় ছিল, এর সঞ্চয় সমান সমান কত, এর আয় মাইনাস এর ব্যয় মানে 7x - 8y সমান সমান কত, x এর জায়গায় আমি এইটাকে বসাতে পারি মানে 32y/21, তাহলে 7 গুণ 32y/21 মাইনাস 8y, 7 আর 21 কাটাকুটি করলে হয় 3, এবার কত করব লসাগু করব 3 হয়, তাহলে 32y মাইনাস 3 এটা 24y মানে কত হচ্ছে 8y/3। এটা গেল আমার এ এর সঞ্চয়। বি এর সঞ্চয় কত, বি এর সঞ্চয় সমান সমান কত, বি এর আয় হচ্ছে 9x - 9y, তাহলে লিখি, আচ্ছা আমি একবারে 9 কমন নিয়ে নিতে পারি, তাহলে 9 কমন নিলে কত x - y থাকছে, x এর জায়গায় কত বসাবো এই 32y/21, তাহলে 9 * 32y/21
মাইনাস ওয়াই, এটা করলে কত হয় 9 ইন্টু 32 থেকে 21 বাদ দিলে হয় কত 11y/21। আচ্ছা 9 আর 21 কাটাকুটি যায়, 3 দিয়ে দিলে 7 আর 3 মানে কত হচ্ছে 33y/7, ঠিক আছে। আচ্ছা সি এবার, তাহলে সি কত, সি এর সঞ্চয় কত, সি এর সঞ্চয় হচ্ছে 12x - 15y, তাহলে 12x - 15y এটা হচ্ছে সি এর সঞ্চয় সমান সমান 12 গুণ x এর মান কত, x এর মান হচ্ছে 32y/21, 32y/21 মাইনাস 15y, এটাকেও 21 আর 12 কে কাটাকুটি যায় 3 দিয়ে মানে হয় 7, এখানে হয় 4, তাহলে গুণ করে দিই 4 দুগুণে 8, 3 4 12, এত বাই 7 মাইনাস 15y, তাহলে সমান সমান কত হবে 7 লসাগু 128y মাইনাস 7 15 105y, জায়গা হচ্ছে না। এটা করলে কত 128 থেকে 105 বাদ দিলে কত হয় 23y/7। তাহলে দেখো এর সঞ্চয় আমি কত পেলাম, এর সঞ্চয় পেয়েছি, কোথায় গেল এর সঞ্চয়, এই যে 8y/3 লিখছি 8y/3। বি এর সঞ্চয় আমি কত পেলাম, বি এর সঞ্চয় পেলাম এই যে 33y/7 লিখছি 33y/7। আর সি এর সঞ্চয় আমি কত পেলাম 23y/7 লিখি 23y/7। তাহলে তাদের অনুপাত কত বেরোচ্ছে, ওয়াই ওয়াই যদি তুলে দিই তাহলে অনুপাত হচ্ছে 8/3:33/7:23/7। আচ্ছা 3 এর সাথে লসাগু কত হয় 21 হয়, মানে 3 কে 7 দিয়ে গুণ করব, গুণ করলে কত হয় 7 8 56 7 কে 3 দিয়ে গুণ করব মানে 33 কে 3 দিয়ে গুণ করলে হয় 99 এটাও 7 কে 3 দিয়ে গুণ করব মানে 23 কে 3 দিয়ে গুণ করলে হয় 69, তাহলে কত হলো 56:99:69, মানে প্রথম অপশন, অপশন এ। এটা কিন্তু একটু কঠিন আছে, একটু কঠিন হলো, ঠিক আছে, কঠিন আছে অঙ্কটা। তারপরেরটা দেখো কি বলছে, বলছে রামলাল তার দুই সম্পত্তি তার 4 পুত্র এ বি সি ও ডি এর মধ্যে যথাক্রমে 4:3:2:1 এবং 5:6:7:8 অনুপাতে ভাগ করলো। যদি দ্বিতীয় সম্পত্তি প্রথম সম্পত্তির দ্বিগুণ হয় তাহলে সবচেয়ে বেশি সম্পত্তি কে পেয়েছিল। আচ্ছা কি বলেছে দেখো, দ্বিতীয় সম্পত্তি প্রথম সম্পত্তির দ্বিগুণ, তো আমি ধরছি প্রথম সম্পত্তিটা হচ্ছে x, তাহলে দ্বিতীয় সম্পত্তি কত হবে 2x হবে। তাহলে প্রথম সম্পত্তি x হলে a কত পাচ্ছে, a পাচ্ছে কত, এর ভাগে কত ছিল, এর ভাগে ছিল 4 ডিভাইডেড বাই টোটালটা কত 4 আর 3 7 আর 2 9 আর 10, তাহলে 4/10 ইন্টু x পাবে। b কত পাবে, b পাবে হচ্ছে b এর ভাগে যত মানে 3/10 ইন্টু x। c কত পাবে, c এর ভাগে যত মানে 2/10 ইন্টু x। আর d কত পাবে, d এর ভাগে যত মানে 1/10 ইন্টু x। এগুলো হচ্ছে প্রথমের ভাগটা, প্রথম সম্পত্তির ভাগ। আর দ্বিতীয় সম্পত্তির ভাগ কত, দ্বিতীয় সম্পত্তি কত 2x, আর দ্বিতীয় সম্পত্তির এর ভাগে কত আছে 5 আছে, তাহলে দ্বিতীয় সম্পত্তি থেকে a কত পাবে 5 ডিভাইডেড বাই 4টের যোগফল 5 আর 6 11, 11 এর সাথে 18, 18 8 26, তাহলে 5 ডিভাইডেড বাই 26 ইন্টু 2x। b কতটা পাবে, b এর ভাগে যত 6, তাহলে 6 ডিভাইডেড বাই 26 ইন্টু 2x। c কত পাবে, c এর ভাগে যত মানে 7, তাহলে 7 ডিভাইডেড বাই 26 ইন্টু 2x। আর d কত পাবে, d এর ভাগে আছে 8 মানে 8 ডিভাইডেড বাই 26 ইন্টু 2x। সরি, তাহলে দেখো এই 2 দিয়ে সব 26 গুলোকে কাটা যায়। আচ্ছা এখানেও 2 দিয়ে কাটি এটা, হ্যাঁ 2 দিয়ে 26 কে কাটলে কত 13, মানে কত হচ্ছে 5x/13। এখানেও 2 দিয়ে 26 কে কাটলে হয় 13, মানে কত হচ্ছে 6x/13। এখানেও হচ্ছে কত 7x/13, আর পরেরটা হচ্ছে 4x/13, তাই না, এই না 8x/13, ভুল বললাম, 8x/13। তাহলে আমাকে কি বের করতে বলেছে, তাহলে সবচেয়ে বেশি সম্পত্তি কে পাবে। তাহলে দেখো তাহলে এ কতটা সম্পত্তি পাচ্ছে, এখানেও 4 আর 10 কে কাটাকুটি করলে হয় 2/5 মানে 2x/5, তাহলে এ টোটাল কতটা পাচ্ছে 2x/5 প্লাস 5x/13, লসাগু করলে কত হয় 65। তাহলে 5 তেরং, আচ্ছা এটা না 10ই রেখে দিই, তাহলে সবার নিচে 10 আসবে, আমার করতে সুবিধা হবে, মানে 4/10ই করি, 4x/10ই করি, হ্যাঁ তাহলে আমার সুবিধা হবে। তাহলে 10 আর 13 লসাগু কত হয় 130 হয়, তাহলে 10 কে 13 দিয়ে গুণ করলে হয় মানে 4 তেরং 52x প্লাস 10 মানে 50x, তাহলে কত হয় 100, এই 102x/130 রেখে দিলাম। বি কত পাচ্ছে, বি এর ভাগে কত হচ্ছে মানে প্রথম থেকে পাচ্ছে 3x/10 যোগ পরেরটাতে পাচ্ছে 6x/13, লসাগু কত 130, তাহলে 10 কে 13 দিয়ে গুণ করবো মানে 3 তেরং 39x প্লাস 13 কে 10 দিয়ে মানে 60x, তাহলে কত হচ্ছে 99x/130, তাহলে বি হবে না। আচ্ছা এবার সি এরটা বের করি, সি এরটা এখানে করছি, হ্যাঁ তাহলে সি কত পাচ্ছে, সি এর ভাগে কত প্রথমে 2x/10, তাহলে লিখি 2x/10 প্লাস পরে সি এর ভাগে কত, পরে সি এর ভাগে হচ্ছে 7x/13, লিখি 7x/13
লসাগু করলে কত হয় 130, 10কে 13 দিয়ে মানে 26x প্লাস 70x মানে হচ্ছে কত 96x/130। তাহলে এই তিনটের মধ্যে এখনো কাকে সব থেকে বেশি পেলাম, a কে। তাহলে দেখি ডি, ডি কত পাচ্ছে, ডি এর প্রথমে ভাগ কত ছিল 1। আচ্ছা ডি, এটা দেখো এত দূর করার তো আমার দরকার নেই, আমি অনেক আগে করে এটা দেখে বুঝতে পারছি যে x/10, আর তাও করে দিই। হ্যাঁ, ডি পাচ্ছে দেখো x/10 প্লাস 8x/13। লসাগু করলে 130 মানে 13x প্লাস 80x মানে হচ্ছে 93x/130। তাহলে আমি দেখে বুঝতে পারছি কে পাচ্ছে, এ সব থেকে বেশি সম্পত্তি পাচ্ছে, তাহলে অপশন এতেই এ আছে, এ হবে। ঠিক আছে, তারপরেরটা কি বলছে দেখো, এ বি ও সি এর বেতনের অনুপাত 1:3:1:2:3, যদি বি ও সি এর মোট বেতন আচ্ছা এখানে দেখো অনুপাত বলেছে 1:2:3, এ ইস টু বি ইস টু সি ইজিক্যাল টু কত 1:2:3। এটা সোজা আছে, বি ও সি এর মোট বেতন এত টাকা, তাই এখানে অনুপাতে কত হচ্ছে, বি ও সি এর মোট বেতন 2 আর 3 5, তাহলে 5 অনুপাতটা কত 12,000 এর সমান। তাহলে 1 অনুপাত কত হবে 12,000 ডিভাইডেড বাই 5। আমাকে কি বের করতে বলেছে, এ থেকে বি এর বেতন কত শতাংশ বেশি। আচ্ছা কতটা বেশি আগে বের করি, বি এর বেতন কত 2, এর বেতন কত 1, তাহলে কতটা বেশি 2 মাইনাস 1 মানে 1 বেশি আছে 1, তাহলে কত হচ্ছে 2, 2 শূন্য 4 0 0, মানে দেখো তাহলে এর বেতন কত হলো 2400, বির বেতন কত হবে 2 অনুপাত আছে, 1 অনুপাত যদি 24 হয় 2 অনুপাত কত হবে 24 গুণ 2 মানে 4800। আর সির বেতন কত হবে 1 অনুপাত 2400, তাহলে 3 অনুপাত কত হবে 7200 হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত 72। তাহলে এ থেকে বি এর বেতন কত শতাংশ বেশি, এ থেকে বি এর বেতন, তাহলে এ থেকে বি এর বেতন কতটা বেশি 2400 বেশি। কার মধ্যে 2400 বেশি 2400 এর মধ্যে, তাহলে 2400/2400 ইন্টু 100%, এতটা বেশি। তাহলে এটা কাটলে 1 মানে কত পার্সেন্ট বেশি 100% বেশি, মানে অপশন এ। তো আজকে তোমাদের এত দূরই থাকবে। তো আজকের ক্লাসটা একটু কঠিন ছিল, ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। অঙ্কগুলো সব আমি করিয়ে দিয়েছি, তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবা, তবে কিন্তু তোমরা পারবা, ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। তো আজকে এত দূরই থাকলো, তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। তো চলো, গুড নাইট।